নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কিভাবে হবে তার নমুনা, তার দৃষ্টান্ত কিয়ামত অবধি পর্যন্ত পৃথিবীর মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত স্থাপন করে দিয়েছেন। জুড়ে বলি আল্লাহু আকবার। আলোচনার শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সপ্তাহের মধ্যে সর্বোত্তম দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, উত্তম দিন ইয়াউমুল জুমআ, আজকে যে দিন, এই দিনের নাম কি? ইয়াউমুল জুমআ। অনেকে আমরা শুক্রবার বলে থাকি, এটা বাংলা ভাষায় বাংলা নাম শুক্রবার। এর ভিতরে বললে গুনাহ হবে না, কিন্তু কোনো সওয়াব নাই, কোনো নেকি নাই। আছে? বলেন আছে? নাই। কোরআনের ভাষায় আরবি নাম হচ্ছে ইয়াউমুল জুমআ। এই জুমআ এর ভিতরে যতটা হরফ আছে, আপনি যদি শুক্রবারের পরিবর্তে বলেন জুমআ, কি বলেন? জুমআ। এর ভিতরে 4টি হরফ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী রব্বুল আলামিন এই 4টি হরফে 4 × 40টি নেকি দিয়া আপনার আমল নামাটাকে আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আজকে এই বারের নাম কি? শুক্রবার বলবো না, আজকের এই বারের নাম কি? জুমআ বার, ইয়াউমুল জুমআ। সম্মানিত হাজিরিনে কেরাম, ইয়াউমুল জুমআ বারে পৃথিবীর সর্বোত্তম স্থান, সর্বোত্তম জায়গা, সর্বোত্তম মাকাম তথা বাইতুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে আসার এবং বসার যিনি আমাদেরকে তৌফিক দান করেছেন, তার দরবারে মস্তক অবনত চিত্তে, সমবেত আওয়াজে, সমবেত কণ্ঠে জীবনের শ্রেষ্ঠ শুকরিয়ার জান্ডারটা আল্লাহর আরশে আজিমের মধ্যে পৌঁছে দেই। প্রাণ খুলে মহব্বতের সুরে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সালাম এবং দুরুদ বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব নবী সাইয়্যিদুল কাউনাইন ওয়া সাকালাইন রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুনা হাবিবুনা ওয়া তাবিবুনা ওয়া কুলুবিনা মুহাম্মাদান আব্দুল্লাহি ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। হাজিরিনে কেরাম, আমরা যেই দেশে, যেই রাষ্ট্রে বসবাস করি, এই রাষ্ট্রের নাম কি? বলেন, এই রাষ্ট্রের নাম কি? বাংলাদেশ। ঠিক না? বাংলাদেশ আমাদের জন্মভূমি, বাংলাদেশ আমাদের মাতৃভূমি, বাংলাদেশ আমাদের প্রাণের সম্পদ। দেশকে ভালোবাসা এটি কি? ঈমানের একটি অন্যতম দাবি। সম্মানিত হাজিরিনে কেরাম, আমরা যেই দেশের ভিতরে বসবাস করি ঠিক, কিন্তু মানুষের দাবি, জনগণের দাবি, সমস্ত কৃষক, শ্রমিক, দিনমজুর, রিক্সা চালক, ভ্যান গাড়ি, সিএনজি চালক, ব্যবসায়ী, শিক্ষক, সকলের একটা দাবি হচ্ছে এই বাংলাদেশটা যাতে শান্তিপূর্ণভাবে এই দেশটা পরিচালিত হয়। ঠিক কিনা বলেন? শান্তি চাই কি চাই না? বলেন, শান্তি চাই কি চাই না? শান্তির জন্য আমরা 1952 সালে ভাষা আন্দোলনে রক্ত দিয়েছি। শান্তির জন্য 1971 সালে 10 লক্ষ থেকে 30 লক্ষ মা বোন, নারী পুরুষ আমরা জীবন দিয়েছি। 10 লক্ষ এই জন্য বললাম, বাংলাদেশ সহ পৃথিবীর অন্যান্য আন্তর্জাতিক অবজারভেশন, আন্তর্জাতিক পর্যালোচনা বলে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে এই দেশের নর নারী, নারী পুরুষ কমপক্ষে 10 লক্ষ মারা গিয়েছেন। কত লক্ষ? বলেন, কত লক্ষ? 10 লক্ষ। আবার বাংলাদেশ সরকার সব সময় দাবি করে যে না, 10 লক্ষ নয়, আমাদের এই মহান মুক্তিযুদ্ধের মধ্যে বাংলাদেশের নারী পুরুষ 30 লক্ষ নারী পুরুষ শহীদ হয়েছে। আল্লাহু আকবার। কত লক্ষ? 30 লক্ষ। তাহলে কি জন্য এই 30 লক্ষ মানুষ মরল? জবাব দিবেন, কি জন্য মরল? শান্তির জন্য। একটি সুন্দর, সুশৃঙ্খল, একটি ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্রের জন্য এই 30 লক্ষ মানুষ শাহাদাত
বরণ করেছেন। পরিশেষে যিনি গত 15-16 বছর জালিমের ভূমিকায় ছিলেন, মানুষের উপরে জুলুম করেছেন, অনেক আলেম উলামাকে অন্যায়ভাবে হত্যা করেছেন, ফাঁসি দিয়েছেন, অনেক মাদ্রাসার ছাত্রদেরকে নিরীহভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, অনেক মানুষের জায়গা জমিন দখল করে যেই ফ্যাসিস্ট ভারতে বর্তমানের ফাঁসির আসামি হয়ে ফেরারি হয়ে ঘুরছে, সেই স্বৈরাচারকেও আমরা আজকে দাবি জানাচ্ছি ঢাকার রাজপথে তাকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। ঠিক কিনা বলেন? সেই ফ্যাসিস্টকে সরানোর জন্য আমাদের 24-এর আন্দোলনে ছাত্র সমাজ, নারী, পুরুষ, কৃষক, শ্রমিক, মাদ্রাসা শিক্ষক, স্কুলের শিক্ষক জীবন দিয়েছে কি দেয় নাই? কি বলেন? জীবন দিয়েছে কি দেয় নাই? জীবন দিয়েছে। কি জন্য? শান্তির জন্য। কি জন্য বলেন? কি জন্য? শান্তির জন্য। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বাংলাদেশ চায় একটি শান্তিপূর্ণ রাষ্ট্র, শান্তিপূর্ণ দেশ। সেই জন্য বাংলাদেশের মানুষ বর্তমানে বাংলাদেশের মানুষের ভিতরে ইসলাম প্রিয়, কোরআন প্রিয় মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে নাকি কমছে? বলেন। কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, আল্লাহ প্রেমিক, তাওহীদি প্রেমিকের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এটা আমার মুখের কথা নয়, সেন্সাস তত্ত্ব। সেন্সাস তত্ত্ব কি? সেন্সাস তত্ত্ব হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট প্রতি 10 বছরে একবার, কয়বার? প্রতি 10 বছরে একবার একটা পরিসংখ্যান করে মানুষের, জনগণের, এই দেশের জনসাধারণের একটি পরিসংখ্যান করে যে তাদের পেশা কি, তারা খায় কিভাবে, জনগণ কত, হিন্দু কত, মুসলিম কত, বৌদ্ধ কত, অন্যান্য খ্রিস্টান ধর্মাবলম্বী কতজন মানুষ এই বাংলাদেশে বসবাস করে, তারা পর্যালোচনা করে। এর নাম হচ্ছে সেন্সাস তত্ত্ব। কি তত্ত্ব বলেন? সেন্সাস তত্ত্ব। সর্বশেষ হয়েছিল 2022 সালে। কত সালে? 2022 সালে। এর আগে আরেকটি সেন্সাস তত্ত্ব হয়েছিল 2011 সালে। এই 2011 এবং 22-এর যে 10 বছরের গ্যাপ, 10 বছরের যে ব্যবধান, তারা তত্ত্ব দিয়েছে, তারা বলেছে যে বাংলাদেশে দিন দিন ইসলাম প্রেমিক, তৌহিদি প্রেমিক, আল্লাহওয়ালা, কোরআনওয়ালা মুসলমানদের সংখ্যা বাড়ছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। মুসলমানদের কি বাড়ছে? সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শুধুমাত্র মুসলমানদের সংখ্যা যে বৃদ্ধি পাচ্ছে তাই নয়, এই দেশের বিভিন্ন পর্যালোচনা, বিভিন্ন গবেষণা, বিভিন্ন রিসার্চ, তথ্য উপাত্ত বিশ্লেষণ করলে দেখা যায় বাংলাদেশের মানুষের অন্তরে, বাংলাদেশের মানুষের হৃদয়ে কোরআনের জন্য ভালোবাসাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জোরে বলি আল্লাহু আকবার। কোরআনের জন্য ভালোবাসা দিন দিন কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে, বাড়ছে। এটা তথ্য দিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, বিবিএস। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, বিবিএস, সেটা 2021 সাল থেকে 2023 সাল অবধি পর্যন্ত তারা বলেছে বাংলাদেশের মানুষের হৃদয়ে, বাংলাদেশের মানুষের মনে কোরআন শিক্ষার ভালোবাসা, কোরআনের মহব্বত, ইসলামের মহব্বত আস্তে আস্তে দিন দিন বৃদ্ধি পেয়ে 4.98 থেকে 7.29 রূপান্তরিত হয়েছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, বাংলাদেশের সবচাইতে বড় যে বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের নাম কি? আপনারা কি কিছু জানেন না নাকি? বাংলাদেশের সবচাইতে বড় বিশ্ববিদ্যালয়ের নাম কি? ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা ইউনিভার্সিটি সবচাইতে বড় এবং এই বাংলাদেশের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ একটি বিশ্ববিদ্যালয়। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান যিনি, উপাচার্য যিনি, অধ্যাপক নিয়াজ আহমদ খান, তিনি বলেছেন যে বাংলাদেশের মানুষের, আমি রিসার্চ করেছি, বাংলাদেশের মানুষদেরকে নিয়ে গবেষণা করেছি, গবেষণা করে দেখেছি বাংলাদেশের মানুষের হৃদয়ে কোরআনের প্রেম, কোরআনের ভালোবাসা, কোরআনের শিক্ষা, কোরআনের প্রতি আগ্রহ, আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতে, তার দয়ায় মানুষের অন্তরে কোরআনের জন্য প্রেম, কোরআনের জন্য ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন দিন দিন বাড়িয়ে দিচ্ছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। অধ্যাপক, কার নাম বললাম? অধ্যাপক নিয়াজ আহমদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বাংলাদেশের আরেকজন শিক্ষাবিদ, উনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে
ইংলিশে অনার্স মাস্টার্স করেছেন, ইংলিশে পড়াশোনা করেছেন। পরবর্তীতে তিনি নিজ উদ্যোগে আরবি ভাষা এবং ফার্সি ভাষায় তিনি পাণ্ডিত্য অর্জন করেছেন। ওনার নাম হচ্ছে অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেছেন বাংলাদেশের প্রাইমারি থেকে একেবারে বিশ্ববিদ্যালয়ের শেষ ক্লাস পর্যন্ত কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। এটা কি আমাদের মুসলমানদের দাবি নয়? কি বলেন, মুসলমানদের দাবি নয়? বাংলাদেশের একেবারে কিন্ডারগার্টেনের প্লে গ্রুপ থেকে ইউনিভার্সিটির শেষ অবধি পর্যন্ত কোরআনের শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। এটা আমাদের মুসলমানদের দাবি, এটা এই 92 ভাগ মুসলমান তৌহিদি জনতার দাবি। প্রত্যেকটি ক্ষেত্রে স্কুল, কলেজ, মাদ্রাসা সকল ক্ষেত্রেই কোরআনের শিক্ষাকে প্রাধান্য দিতে হবে। আওয়াজ বাড়িয়ে বলি ঠিক কিনা? রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ সোসাইটি তারা বলেছে, অধ্যাপক মুজিবুর রহমানের কথাগুলাই তারা রিপ্লাই করেছে। তারা বলেছে যে বাংলাদেশের একেবারে শুরু প্লে গ্রুপ থেকে অনার্স মাস্টার্স পর্যন্ত ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করা জরুরি। পাশাপাশি তারা বলেছে যে যেখানে পাঠ্যপুস্তক প্রণয়ন করা হয়, স্কুল, কলেজ, মাদ্রাসার জন্য পাঠ্যপুস্তক যারা নির্ধারণ করে, যেই কমিটির দ্বারা পাঠ্যপুস্তক নির্ধারণ হয়, সেই কমিটিতে বাংলাদেশের বিজ্ঞ আলেমদেরকে, বিজ্ঞ মুফাসসিরদেরকে সেই কমিটিতে জায়গা দিতে হবে। এটা ইসলামিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডি সোসাইটি থেকে তারা বিজ্ঞপ্তি দিয়েছে। তাহলে বোঝা যায় এই দেশের ভিতরে ইসলামের জনপ্রিয়তা, কোরআনের জনপ্রিয়তা মানুষের হৃদয়ে দিন দিন আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিচ্ছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এতদ সত্ত্বেও বাংলাদেশে কিছু বিরাট বিরাট সমস্যা, বিরাট বিরাট প্রবলেম আছে না নাই? বলে প্রবলেম আছে না নাই? প্রবলেমগুলো হচ্ছে বাংলাদেশের মানুষের মধ্যে নৈতিকতার ঘাটতি দেখে দিয়েছে। বাংলাদেশের মানুষের যেই রকম চরিত্র হওয়ার কথা সেই রকম চরিত্র তাদের নাই। বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে প্রত্যেকটি সেক্টরে দুর্নীতি পরায়ণ হয়ে গিয়েছে। বাংলাদেশের মধ্যে প্রতিটি সমাজে সমাজে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, গড়ে গড়ে, প্রত্যেকটি জায়গায় জায়গায় অশান্তি বিরাজ করছে। ঠিক কিনা বলেন? অশান্তি বিরাজ করছে, বাইয়ে বাইয়ে মারামারি, দলে দলে কামরা কামড়ি। দেখেন নাই? দলে দলে কামরা কামড়ি, নিজের দলের কর্মীকে পিটাইয়া আত্মহত্যা করে, মানুষকে পাথর দিয়া খুন করে। আসলে নাই? বলেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বিশ্বনবীর হাদিস দেখেন কি বিশ্বনবী বলছেন। এই হাদিসটা এসেছে দুইটি বিখ্যাত হাদিস গ্রন্থের মধ্যে, সহিহ আল বুখারীর 10 নম্বর হাদিস, সহিহ আল মুসলিমের 40 নম্বর হাদিস। এই হাদিসের রাবি হচ্ছেন হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال المسلم من سلم المسلمون من لسانه ويده। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত মুসলমান হচ্ছে ওই ব্যক্তি, প্রকৃত মুমিন, প্রকৃত মুত্তাকি হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তির হাত থেকে তার পাড়া প্রতিবেশী অপর একজন মুসলমান নিরাপদ থাকে। সে মুখ দিয়া অন্য একজন মানুষকে আঘাত করে না, হাত দিয়ে আঘাত করে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দাটা, ওই ব্যক্তিটাই হচ্ছে প্রকৃত মুমিন। জোরে বলি সুবহানাল্লাহ। যে একজনকে মুখ দিয়ে আঘাত করে না, হাত দিয়ে আঘাত করে না, অশান্তি তৈরি করে না, অশান্তি সৃষ্টি করে না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তিটা, ওই মুসলমানটা হচ্ছে প্রকৃত মুসলমান। আমরা কি প্রকৃত মুসলমান হতে চাই কি চাই না? বলেন, চাই কি চাই না? তাহলে সমাজে কি অশান্তি, বিশৃঙ্খলা, ফিতনা ফাসাদ তৈরি করা যাবে? কি বলেন? ফিতনা ফাসাদ তৈরি করা যাবে? মানুষকে মুখ দিয়ে আঘাত করা যাবে, হাত দিয়ে আঘাত করা যাবে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে শুরুতেই বলছিলাম আমরা শান্তি চাই, আমরা ন্যায় ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র চাই, কল্যাণমুখী একটি রাষ্ট্র চাই।
এখন প্রশ্ন হলো, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কিভাবে হবে, যেখানে ন্যায় থাকবে, অন্যায় থাকবে না, জুলুম থাকবে না, রাহাজানি থাকবে না, দুর্নীতি থাকবে না, পাপাচার থাকবে না, জেনা বিবিচার থাকবে না, মানুষে মানুষে মারামারি থাকবে না, একজনে আরেকজনের জায়গা জমিন দখল করবে না, একজনে আরেকজনকে হত্যা করবে না, একজনের আরেকজনকে ফাঁকি দিবে না, তার সাথে দুই নম্বরই করবে না। কিভাবে হবে? প্রশ্ন আছে না নাই বলেন? ইনসাফ ভিত্তিক রাষ্ট্র হবে যদি এই দেশ, এই রাষ্ট্রটাকে আমরা কোরআনের রাষ্ট্র বানাতে পারি, ইসলামের রাষ্ট্র বানাতে পারি। আল্লাহ প্রদত্ত যেই বিধান, আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধান দিয়েছেন, যেই হুকুম দিয়েছেন, মানুষকে কি দুনিয়াতে এমনিতেই ছেড়ে দিয়েছেন? কি বলেন, ছেড়ে দিয়েছেন? মানুষকে এমনিতেই ছেড়ে দেন নাই। মানুষকে সৃষ্টি করার পরে কিভাবে তার জীবন চলবে, কিভাবে তার ব্যক্তিগত জীবন চলবে, পারিবারিক জীবন চলবে, রান্নাঘর চলবে, তার বিবাহ শাদী সম্পূর্ণ হবে, তার অর্থনৈতিক লেনদেন কিভাবে হবে, ব্যবসায়ী লেনদেন কিভাবে হবে, আন্তর্জাতিক অঙ্গন কিভাবে চলবে, সামাজিক অঙ্গন কিভাবে চলবে, তার বিচার কার্য কিভাবে পরিচালিত হবে, প্রত্যেকটি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিনে কিরাম, তাহলে বলছিলাম যে কিভাবে কোরআনের রাষ্ট্র কায়েম হবে। আমরা শুধু মুখ দিয়ে বলি যে কোরআনের রাষ্ট্র যদি কায়েম হয়ে যায়, ইসলামিক রাষ্ট্র যদি কায়েম হয়ে যায়, তাহলে দেশে আর অশান্তি থাকবে না। কিন্তু মুসলমানদের ধারণা নাই, সুস্পষ্ট কোনো চিন্তা নাই, ক্লিয়ার কোনো কনসেপ্ট তার কাছে নাই, ধারণা নাই যে আসলে কোরআনের রাষ্ট্র কি, ইসলামের রাষ্ট্র কি। শুধু মুখ দিয়া বলে মুসলমান, অথচ ইসলামের রাষ্ট্র সম্পর্কে তার ধারণা নাই। এর চাইতে দুঃখজনক, এর চাইতে মারাত্মক ঘৃণিত জিনিস আর হতে পারে না। হাজিরিনে কেরাম, ইসলামের রাষ্ট্র হবে, ওই রাষ্ট্রকে ইসলামের রাষ্ট্র বলা যাবে যেই রাষ্ট্রের ভিতরে ন্যায় ইনসাফ থাকবে। কি থাকবে? যেই রাষ্ট্রের ভিতরে ন্যায় ইনসাফ থাকবে। ন্যায় ইনসাফ কি কোনো দলের রাজনৈতিক কর্মসূচি নাকি আল্লাহর কর্মসূচি? বলেন, কার কর্মসূচি? ন্যায় ইনসাফ এটা কোনো দলের কর্মসূচি নয়, কোনো মানুষের কর্মসূচি নয়। এই কর্মসূচি দিয়েছেন যিনি, গলার আওয়াজ বাড়িয়ে বলেন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন একটি ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করার জন্য, কায়েম করার জন্য রাব্বুল আলামিন তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি নির্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন। কোরআনুল কারীমের 4 নম্বর সূরা আন-নিসার 58 নম্বর আয়াতে কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা নাজিল করে আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে নবী আপনি বলে দিন, যখন তোমরা তোমাদের কাছে কোনো আমানত থাকবে, কোনো হক মানুষের থাকবে, তার এই অধিকার, তার এই আমানতটা তোমরা যথাযথভাবে তার কাছে তোমরা প্রতিস্থাপন করবে, তার কাছে তোমরা ফিরিয়ে দিবে। আর যখন মানুষের মধ্যে তোমরা বিচার ফয়সালা করবে, মানুষের মধ্যে যখন তোমরা বিচার ফয়সালা মীমাংসা করবে, তখন তোমরা ইনসাফ ভিত্তিক, ন্যায় ইনসাফ ভিত্তিক তোমরা বিচার কার্য সম্পাদন করবে। জোরে বলি সুবহানাল্লাহ। ইনসাফ ভিত্তিক বিচার, ইনসাফ ভিত্তিক ফয়সালা তোমরা কি করবে? ফয়সালা করবে। হাজিরিনে কেরাম,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। শুধু কি আয়াত নাজিল করে শেষ, নাকি নবীকে দিয়ে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র তিনি পরিচালিত করিয়েছেন? ঠিক কিনা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র কেমন ছিল? সেখানে মানুষে মানুষে কোনো ভেদাভেদ ছিল না। ধর্ম বর্ণ দেখে তিনি কি করতেন না? বিচার ফায়সালা করতেন না। একজন হিন্দু মানুষ, সে হিন্দু বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি অন্যায় করতেন না, অবিচার করতেন না। জোরে বলি আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার কার্য এত চমৎকার বিচার কার্য ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা যেভাবে অর্ডার করেছেন, আল্লাহ যেভাবে নির্দেশ দিয়েছেন, আল্লাহ যেভাবে আদেশ করেছেন, তিনি তার রাষ্ট্রের ভিতরে, তিনি তার দেশের ভিতরে সেভাবেই তিনি বিচার কার্য ফয়সালা করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। একটি হাদিস হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। এই হাদিস, বনু মাখজুম গোত্র মক্কার জমিনে একটি বিশিষ্ট প্রভাবশালী একটি গোত্র। প্রভাবশালী গোত্র বুঝেন তো? যার ক্ষমতা আছে, টাকা আছে, পাওয়ার আছে, সম্পদ আছে, এইরকম একজন প্রভাবশালী একটি গোত্রের নাম হচ্ছে বনু মাখজুম গোত্র। এই গোত্রের একজন মহিলা, সে চুরি করলো, চুরির দায়ে ধরা পড়ে গেল। এই হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা أن قريشا أهمهم شأن المرأة المخزوميات التي سرقت فقالوا ومن يكلم فيها رسول الله صلى الله عليه وسلم فقالوا ومن يجتري عليه إلا أسامة بن زيد। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই চোরটাকে নিয়ে আসা হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রভাবশালী গোত্র দেখে বিচার করেন নাই, ধনী সম্পদশালী ব্যক্তি দেখে তিনি বিচার করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধান দিয়েছেন চোর এবং চুন্নিদের জন্য 2 হাত কেটে দিতে হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আইনই তিনি প্রয়োগ করলেন, সেই বিচার তিনি সম্পাদন করলেন। যখন এই শাস্তি, এই রায় হয়ে গেল, বিচার ফয়সালা হয়ে গেল, বনু মাখজুম গোত্রের ভিতরে তুলপার হয়ে গেল। বনু মাখজুম গোত্র একে অপরে বলাবলি করলো যে আমাদের গোত্রের তো মানহানি হলো, আমাদের গোত্রের অসম্মানে হলো, তাহলে গোত্রের সম্মান কিভাবে বাঁচানো যায়? পরামর্শ কলা কৌশল তারা শুরু করে দিল। শুরু করে দেওয়ার পরে আল্লাহর নবীর একজন সাহাবী উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলার কাছে তারা গেল। উসামা ইবনে যায়েদ এমন একজন সাহাবী ছিলেন, হিব্বু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বড় মহব্বত করতেন, বড় ভালোবাসতেন। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলার কাছে তারা গিয়ে বলল, ও উসামা, নবীর কাছে একটু সুপারিশ করো। নবীর কাছে কি করো? একটু সুপারিশ করো, একটু রিকোয়েস্ট করো, যাতে আমাদের শাস্তিটা আল্লাহর নবী যে বিধান দিয়েছেন ওইখান থেকে যাতে করে তিনি ফিরে আসেন। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে চলে যাওয়ার পরে সুপারিশ করলো, ইয়া রাসূলুল্লাহ, তার শাস্তিটা একটু কমিয়ে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামাকে কি বললেন? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাশফাউ ফি হাদ্দি মিন হুদুদিল্লাহ। ও উসামা, তুমি কি এমন একটা বিষয়ে আমাকে সুপারিশ করছো যেখানে আল্লাহর বিধানের সীমা লঙ্ঘন করা হবে, আল্লাহর আইনকে অমান্য করা হবে, এমন একটা বিষয়ে তুমি সুপারিশ করছো? ও উসামা, শোনো, ইন্নামা আহলাকাল্লাযীনা ক্বাবলাহুম আন্নাহুম কানা ইযা সারাকা ফীহিম শরীফা তারাকুহু ওয়া ইযা সারাকা ফীহিম আদ-দাঈফা কামু আলাইহিল হাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের পূর্বে এই নীতি ছিল, এই নিয়ম ছিল যে তারা যখন কোনো বিচার করত তখন দরিদ্রের জন্য বিচারের রায়টা তারা কমিয়ে দিত, শাস্তিটা তারা মওকুফ করে দিত। কিন্তু যখন কোনো দুর্বল মানুষ যখন অপরাধী হতো তখন তার উপরে সব ধরনের শাস্তি তারা প্রয়োগ করত। ও উসামা, তুমি কি সেই সিস্টেমের কথা, সেই নিয়ম নীতির কথা আমাকে শোনাচ্ছ নাকি? ও উসামা, শোনো, ওয়ায়াউমুল্লাহ
লাউ আন্না ফাতিমা বিনতি মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা। ও উসামা শোনো, এই বনু মাখজুম গোত্রের মেয়ে নয়, বনু মাখজুম গোত্রের মহিলা নয়। ওই ক্ষেত্রে চোর যদি আমার মেয়ে ফাতিমা হতো, তাহলে আমি বিশ্ব নবী 2 হাত কাটার বিধান রাজরাজি জারি করে দিতাম, 2 হাত কাটার বিধান ফয়সালা করে দিতাম। জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন আল্লাহর কসম, ও উসামা শোনো, এই ক্ষেত্রে বনু মাখজুম গোত্রের মহিলা নয়, এই ক্ষেত্রে যদি আমার মেয়ে ফাতিমা পর্যন্ত হতো, তাহলে আমি কি করতাম? আমার মেয়েকেও আল্লাহর যেই বিধান 2 হাত কাটার বিধান, ওই বিধানটা আমি কায়েম করে দিতাম। আল্লাহু আকবার। সেই বিচার ফয়সালার নাম, সেই ন্যায় ইনসাফ ভিত্তিকের নাম হচ্ছে ইসলামী রাষ্ট্র। সেই ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্রের নাম, দেশের নাম হচ্ছে কোরআনী রাষ্ট্র। এমন রাষ্ট্র আমরা চাই কি চাই না? বলেন, এমন রাষ্ট্র আমরা চাই কি চাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমাকে ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করার জন্য, ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করার জন্য এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে সূরা আশ-শুআরার 42 নম্বর সূরা 15 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি দুনিয়ার মানুষগুলোকে জানিয়ে দেন, ওয়া উমিরতু লিআদিলা বাইনাকুম, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছি, আমি তোমাদের মধ্যে এসেছি দুনিয়ার জমিনে ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করার জন্য, ন্যায় প্রতিষ্ঠিত করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাকে প্রেরণ করেছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন সমস্ত অন্যায়কে মূলোৎপাটন করে, সমস্ত জুলুমকে দুনিয়ার জমিন থেকে বিচ্ছেদ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিনে কেরাম, শুধু যে নবীর ক্ষেত্রে ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ছিল বিষয়টা এমন নয়। বিশ্ব নবীর যত সাহাবী, এরপরে 4 খলিফা, সমস্ত খলিফাদের শাসন আমলে, সমস্ত খলিফাদের রাষ্ট্র পরিচালনা কার্যে তারা কি করেছেন? ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছেন। কিভাবে ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র হয়েছে শুনুন। সাইয়্যিদিনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার ছেলের নাম হচ্ছে আব্দুর রহমান আবু শাহমা। উনি মিশরে সেনাবাহিনীতে যুদ্ধরত ছিলেন। কি ছিলেন? যুদ্ধরত ছিলেন। তখন তিনি কি খেয়েছিলেন? দুধের ভিতরে শক্ত শক্ত খুরমা রাতে ভিজিয়ে সকালে খেলে এটা বড় সুস্বাদু লাগে, এটাকে বলে নাবিজ। কি বলে? নাবিজ। অনেকে বলে যে মদ খেয়েছেন তিনি, না, এটা ভুল কথা। আবার অনেকে বলেন তিনি জিনা করেছেন, ব্যভিচার করেছেন, না, এটাও সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়াট হাদিস। রিয়েলিটি অ্যাকচুয়ালি সবচেয়ে সহি বিশুদ্ধ হাদিস হচ্ছে যে তিনি নাবিজ খেয়েছিলেন। কি খেয়েছিলেন? নাবিজ খেয়েছিলেন। তবে এই নাবিজটা রাতে ভিজিয়ে রাখলে সকালেই খেতে হয়, না হলে এটা নষ্ট হয়ে এটার যে গান, যে সুগন্ধ, যে মজা, যে স্বাদ, সেটা নষ্ট হয়ে যায়। তিনি কিছু দেরিতে খেয়ে ফেলেছিলেন, যার কারণে তার যে মস্তিষ্ক এটা কিছুটা বিকৃত হয়ে গিয়েছিল। তিনি তার মাঝে কিছু মাতলামি চলে এসেছিল। তখন তিনি চলে গেলেন হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলার কাছে, গিয়ে বললেন, ও আমর ইবনে আস, আমার ভিতরে তো মাতলামি চলে এসেছে, তাহলে আমাকে মাতলামির যে শাস্তি, যে বিধান আল্লাহর পক্ষ থেকে, সেটা আমার উপরে প্রয়োগ করেন। মাতলামির বিধান হচ্ছে তাকে 100টি বেতারাঘাত করতে হবে বা 80টি বেতারাঘাত করতে হবে। হযরতে আমর ইবনুল আস নবীর সাহাবীর খলিফাতুল মুসলিমিনের ছেলে বলে তিনি বিধান হচ্ছে প্রকাশ্যে তিনি বেতারাঘাত করবেন, কিন্তু প্রকাশ্য করেন নাই। তিনি নিয়ে গিয়েছিলেন ঘরের ভিতরে। কোথায়? ঘরের ভিতরে গিয়ে 80টি বেতারাঘাত করেছেন।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে তথ্য চলে আসলো যে ওমর হযরত আমর ইবনে প্রদান করেছেন। তিনি বড় রাগান্বিত হয়ে গেলেন, গোসায় ফেটে গেলেন। আমর ইবনে আসের ভিতরে রাগান্বিত হয়ে বললেন, এই কেমন বিচার? খলিফাতুল মুসলিমিনের ছেলে বলে এমন বিচার করবে, আর গরিব দুঃখী মানুষের উপরে বিচার যেভাবে আছে সেভাবে করবে, এমনটা হতে পারে না। আমার ভাইরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি নিজ হাতে প্রকাশ্যে আবার মদিনায় আসার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে প্রকাশ্যে তিনি ৮০টি বেতারাঘাত করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। নিজ হাতে প্রকাশ্যে তিনি আবার বিচার করেছেন। এটা হচ্ছে ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র। এটা হচ্ছে কি? ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র, যেখানে গরিব দুঃখী মানুষের পাশে রাষ্ট্রের প্রধান যারা, রাষ্ট্রের অর্থাকর্তা যারা, রাষ্ট্রের নায়ক যারা, রাষ্ট্র যারা পরিচালনা করবে, প্রত্যেক গরিব দুঃখী মানুষের কাছে কাছে দাঁড়ে দাঁড়ে তার কখন কি প্রয়োজন, তার খাবারের প্রয়োজন, তার চিকিৎসার প্রয়োজন, তার শিক্ষার প্রয়োজন, সমস্ত প্রয়োজন প্রত্যেকেরই রাষ্ট্রের প্রধানকে মিটাতে হবে। ঠিক কিনা বলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কথা বলেই আমি শেষ করে দিচ্ছি। সাইয়্যিদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন রাষ্ট্রের খলিফা ছিলেন, প্রধান ছিলেন, ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র তিনি কিভাবে কায়েম করেছেন দেখেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা। রাষ্ট্রের প্রধান হয়ে যাওয়ার পরে তিনি ঘোষণা করলেন যে মদিনার ভিতরে কতজন গরিব দুঃখী মানুষ আছে তালিকা করো, লিস্ট করো। প্রত্যেক মানুষের তালিকা করা হলো, লিস্ট করা হলো। সাইয়্যিদনা ওমর রাদিয়াল্লাহু, সাইয়্যিদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লিস্টটা তার কার্যালয়ের সামনে তিনি টানিয়ে দিলেন এবং প্রত্যেকজন সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, ও আমার সঙ্গী সাথী ভাইয়েরা শোনো, এই যে গরিব দুঃখী মানুষের লিস্ট করা হয়েছে, তালিকা করা হয়েছে, ওই গরিব দুঃখী মানুষের খেদমতে তোমরা নিয়োজিত হয়ে যাও। তার যত ধরনের কাজের সহযোগিতা, তার খাবারের সহযোগিতা, তার চিকিৎসার সহযোগিতা তোমরা করো। আমার ভাইয়েরা, প্রিয় নবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন অর্ডার করলেন, সমস্ত সাহাবায়ে কেরাম অর্ডারের সাথে সাথে, আদেশের সাথে সাথে প্রত্যেকে এক একজন করে গরিব দুঃখী অসহায় মানুষ নিজ দায়িত্বে নিয়ে গেল। কে কাকে নিল? তার নামের পাশে সাহাবীর নাম নিজের হাতে লিখে দিলেন যে আমি অমুকের নিলাম, অমুক অমুকের নিল। প্রত্যেকের পাশে পাশে সাহাবীদের নাম বসে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন রাষ্ট্রীয় সফরে মদিনার বাহিরে ছিলেন। মদিনায় যখন আসলেন, আসার পরে এই নির্দেশ যখন শুনলেন, তার মনের ভিতরে বড় আক্ষেপ শুরু হয়ে গেল। আহারে, আমি তো মদিনায় ছিলাম না, নতুবা একজন গরিব দুঃখী মানুষকে নিতে পারতাম, আমার দায়িত্বে নিতে পারতাম। তিনি চোখ বুলিয়ে দেখলেন বোর্ডের ভিতরে একেবারে শেষ তলানিতে একজন গরিব দুঃখীর মানুষের লিস্ট আছে, যেই ব্যক্তির এখনো দায়িত্ব কেউ নাই, খালি রয়েছে। বুঝতে পারছেন? যেই ব্যক্তির লিস্ট এখনো কেউ নেয় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মহা খুশি হয়ে গেলেন। তাহলে তো আমার সুযোগ চলে আসলো ওই ব্যক্তিটার সেবা শুশ্রূষা করার। পরের দিন ফজরের পরে তিনি চলে গেলেন। ফজরের পরে যাওয়ার পরে গিয়ে দেখলেন ওই বুড়ি মহিলাকে বললেন, মা, বলে তো তোমার যত ধরনের কাজের দরকার, সহযোগিতার দরকার আমাকে বলো, আমি করব, আমি ওমর। ওই বুড়ি মহিলা বলল, না বাবা, আমার কোনো কাজের সহযোগিতার দরকার নাই। আমাকে প্রায় প্রতিদিন ওই একজন মানুষ এসে আমার যত ধরনের কাজ, যত ধরনের সহযোগিতা রয়েছে সবগুলো করে দিয়ে চলে যান। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আজ হয়তো লেট হয়ে গিয়েছে, কালকে ফজরের আজানের শুরুতেই চলে আসব। ফজরের আজানের শুরুতেই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন। আসার পরে বললেন, বুড়ি মহিলা, ও মা, তোমার কোন ধরনের সহযোগিতার পর প্রয়োজন, খেদমতের প্রয়োজন আমাকে বলো। বুড়ি মহিলা বলে, না না, আমার কোনো খেদমতের প্রয়োজন নাই। আমার যেই লোকটা প্রতিদিন আসে ওই লোকটাও আজ আমার যত ধরনের কাজ রয়েছে সমস্ত কাজ করে দিয়ে গিয়েছে। হযরতে ওমর অবাক হয়ে গেলেন, সকালে আসলাম, সকালেও পাইলাম না, ফজরের সময় আসলাম, পাইলাম না, তাহলে আগামী কাল আমি তাহাজ্জুদের সময়ে আসব। বুঝতে পারছেন? কোন সময় আসব? তাহাজ্জুদের সময়ে আসব।
তাহাজ্জুদের সময় এসে বললেন, ও মা, তোমার কোনো খেদমতের প্রয়োজন বলো। বুড়ি মহিলা বলে, না, আমার কোনো খেদমতের প্রয়োজন নাই। যেই ব্যক্তি প্রতিদিন করে সে আজও আমার কাজকর্মগুলো করে চলে গিয়েছে। হযরতে ওমর অবাক হয়ে গেলেন, চিন্তা করতে লাগলেন, কে এমন মানুষ প্রতিদিন কাজ করে চলে যায়। পরের দিন তিনি ওই বুড়ি মহিলার পাশে বাঁশঝাড়ের ভিতরে গভীর রাতে তিনি লুকিয়ে থাকলেন। বললেন, দেখবো আজ কোন ব্যক্তি কে এসে ওই বুড়ি মহিলার কাজ করে দিয়ে যায়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বাঁশঝাড়ের মধ্যে লুকিয়ে বসলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে ওই বুড়ি মহিলার বাড়ির দিকে আস্তে আস্তে করে রওনা হলেন। পায়ের মধ্যে স্যান্ডেল নাই, পায়ের ভিতরে জুতা নাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা পিছন দিক দিয়ে ধরে পড়লেন, দুই হাত দিয়ে ধরে বললেন, কে তুমি? প্রতিদিন এসে কাজ করে যাও। উমর যখন মাথা ঘুরালেন, আবু বকর যখন মাথা ঘোরালেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন। একটা মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট, খলিফা, প্রধান, ওই প্রধান হয়েও একজন গরিব দুঃখী মানুষের রাতের অন্ধকারে এসে এসে কি প্রয়োজন, কোন খেদমত প্রয়োজন, কোন চিকিৎসা প্রয়োজন, সেটা খোঁজ নেয় এমন একজন মানুষ নিঃসন্দেহে, এমন একজন মানুষ নিঃসন্দেহে নবীর পরে সবচাইতে যোগ্য উত্তরসূরি। জোরে